نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلتي العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমি লাখ কোটি শুকরিয়া আজ এই পবিত্র জুমার দিন দুনিয়ার জায়েজ জামিলাতুল মুক্ত করিয়ারে উপযুক্ত সময় আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে কিছুদিন হতাবার্তা হয়ে বেল্লাই বই বেল্লাই ফুনি বেল্লাই তৌফিক দান করছি ইয়েন আল্লাহ তাআলা ফকতুন বহুত বারিকান মেহেরবানি এখতাল্লাহ আরা বেয়া কোন আল্লাহ দরবার মধ্যে কালিমাতুল শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ মাসনুল খুতবা এবং দরুদ শরীফের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নতুন দোয়া হাদিস পাঠ করা গিয়ে এই আলোচনা অল্প সময় হতাবার্তা হইব আরা জানি এখন আরার মধ্যে যে মাস চলের এই মাসিবে পবিত্র রমজানুল মুবারক এই রমজান মুবারক মাস বড় বরকতময় মাস বড় সম্মানিত মাস আরার মধ্যে আসিন এখন প্রায় বিদায় নিয়ে ফেলা শেষের দিকে আরা জানি আজি 27 রমজান দলি আর হাতে গোনা 3 দিন বা 2 দিন আর বাকি আছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস ফজি হাদিস মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে রগিমা আনফু রাজুলিন হদে ওই মানুষ বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে রসুলের কঠিন শব্দ উচ্চারণ করে একবারে রহমাতুল্লাহ আলামিন জিবে সবসময় উম্মতুল্লাহ খাইন্দি উম্মতর প্রতি এত টান তার প্রতি এত মায়া এত দয়া তা সত্ত্বেও কঠোর বাণী উচ্চারণ করতে বাধ্যই অর্থাৎ ধ্বংসযোগ্য ওই মানুষ দাখালা আলাইহি রমজান যে মানুষ রমজান মাস পাই সুম্মান সালাহ এই রমজান মাস গেই কবলা আইয়ুক ফারলা কিন্তু সে এই রমজান মাস ফাইরে ইবাদত বন্দি করি তবে ইস্তেগফার করি তার কোনো কি মাফ করে না পারে অবহেলায় গিয়ে গুরুত্ব ন দেয় রোজার গুরুত্ব ন দেয় রোজার আদব ফায়দা লেহাজ ন করে নামাজের গুরুত্ব ন দেয় তবে ইস্তেগফার জিকির আজকা বেশি করি রমজান মাস সকলকে ইনু গুরুত্ব ন দেয় বিভিন্ন হাজাহাবি দুনিয়ামি মশগুলোর মধ্যে তাই গিয়ে রমজানের আগে যেরকম আছিল রমজানের মধ্যে ইয়াত আরও বেশি ব্যস্ত হয়ে গিয়ে যার হারণে ব্যস্ততার হারণে দুনিয়া যায় জামিলার হারণে এই রমজান মাস গিয়ে কিন্তু সে তবে ইস্তেগফার করি তার গুণগিন মাফ করে নেবে আল্লাহ রাসূল আমাদের মানুষের বরবাদ হয়েছিল এবার ধ্বংসযোগ্য এই ধরনের মানুষের প্রতি রাসূল খুব কঠোর বাণী উচ্চারণ করছি অথচ জীবে উম্মতুল্লাহ বলে এত দরদি আছে উম্মতের একটা কষ্ট নিজে ন চাই বাড়ি কষ্টর আমি নিজে বুঝছি উম্মতের কষ্ট পাইতে ন দেয় এর লোক দয়ার নবী মায়ার নবী উম্মতের ব্যাপারে এত কঠিন বাণী উচ্চারণ করছি তাহলে আর একটা ক্ষুদ্র সাবধান হওয়া উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ার নবী এত মায়ার নবী উম্মতের প্রতি এত দরদি এই ব্যক্তি এত কঠিন শব্দ উচ্চারণ করছি ওই মানুষের প্রতি জীবে রমজান মাস খাইলু খায়ের এই রমজান মাসের খতর ন করে ইবাদত বন্দেগীর মাত্রা ন বাড়াই তবে ইস্তেগফার জিকির আজকারের মাত্রা বাড়াই ন দেয় ইন গড়ি নিজের বিগত জীবনের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়ে গিয়ে হতা কুচুরি হয়ে গিয়ে ইন আল্লাহ তো মাফ করাই ন পারে এইবার হত বরবাদ যোগ্য ধ্বংসযোগ্য এই মানুষকে তখন তো নতুন বাড়া রসুল হয় তাহলে আর তখন চিন্তা গরম করে উঠে আর এখন এই হাদিসুর মেজদাক বনেননি রসুলে যে কঠিন পানি উচ্চারণ করছে এর আওতাভুক্ত হন আয় উচ্চার করিনি আর রমজান মাস তো দুগোড়া গেল গই আজ 27 কান নিয়ে যাক গই আর দিন হনাইলে অবহেলা গেইব নি এবার বন্দেগি নগরী তবা ইস্তেগফার জিকির আজকার ইন পর্যাপ্ত পরিমাণে আর গজ্জি না আল্লাহ হাসু গুণ মাফ করে পাইছি না হদ আর গুণ মাফ হয়ে গিয়ে আগে বুঝুন কেন ইয়েন যেবে গরিব এবে বুঝতে পারবে এবং অন্তর্মিতে কান আল্লাহ জানাই দিব যেবে গুণের হারণে মনম দিকান যেখান ছটফটার ভাব আছে অস্থিরতা আছে এবে বারবার তবে ইস্তেগফার করানোর কারণে বারবার মোনাজাত করানোর কারণে এক সময় মধ্যে অন্তর্মধ্যে এতমিনানে কল তার অন্তর্মধ্যে প্রশান্তি লাভ হইব
অন্তরে স্থির যাব তার ভিতরে দেখতাম যে গুণের কারণে যে একখান ব্যতিব্যস্ততা অস্থিরতা আছিল ইয়ে যাবি তলি গিয়ে মানি তাহলে গুণ মাফ হয়ে গিয়ে এই নাজাতর মাস এই নাজাতর অংশ হজদার এই রমজান মাস ও সিয়াম সাধারণ কারণে রোজার বদলতে বন্দার ইবাদত বন্দিগির বদলতে আল্লাহ পাক বন্দার মধ্যে রাজি খুশি হয়ে তারা জীবন ভুল ত্রুটি মাফ করে দেয় দৈনিক গুণ মাফ হয় দৈনিক গুণ মাফ করে প্রত্যেক দিন হাদিস শরীফ মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন তো সাহাবায়ে কেরাম হুজুর করেন হয়তো গুণই কি প্রতিদিন মাফ করে নাকি একেবারে শেষে ঈদুর আগের দিন সামলাইতে দিন হয়তো না নিয়ম বলে কি মজদুরা হাম গই এবার হাম শেষ এবার মজদুরি দিয়ে হাম এবার সারাদিন করে রোজা রাখি বাস ইফতারে আগান দিই ইফতার করছি আমি তার গুণ মাফ করে দিলাম দৈনন্দিনের বদলা দৈনন্দিন দিয়ে ফেলা দৈনিক গুণ মাফ করে রমজান মাস দৈনিক গুণ মাফ করে বন্দার এই সিয়াম সাধনা দেখি আল্লাহ খুশি হয়ে বন্দার মধ্যে প্রত্যেক দিন গুণ মাফ করে দেয় এত লাই হয়ে যায় স্ত্রীর সামনে লইয়ে দোয়া হইতো ইয়া ওয়াসিয়াল ফাদলি ফিরলি ইয়া ওয়াসিয়াল ফাদলি এই ফিরলি ও রিজিকুর প্রশস্ততা দানকারী আর কি করো গুণকে মাফ করে দাও এই দোয়া বেশি বেশি হইতো ইফতার সামনে লাহিয়ে রে এই সময় দোয়া বেশি কবুল গুণ মাফের বেশি দোয়া হইতে হই জান্নাত প্রার্থনা বেশি হইতে হই রমজান মাসমিতি আল্লাহ পাকে এই মাসমিতি অগণিত বান্দাওয়ালার অগণিত নাফরমানওয়ালার গুণ মাফ করে দে এই রমজান মাসের বদলে রমজানের নাম রমজান কিলে রেখি রমজান মানে জ্বলাই ফেলন ফুরি ফেলন নষ্ট করে ফেলন যদি রমজান মাসের নাম রমজান দেখি দেখিলে রমজান মাসের রমজান রোজার বদলতে বন্দার গুণ হাতা আল্লাহ মাফ করে দে ধ্বংস করে দে শেষ করে দে এটা রমজান মাস নাম রেখে এরকম হয় যদি এই রমজান মাসে বলে তো গুণ মাফ করাই লবের অপর প্রকার সুযোগ ইবাদত বন্দিগি সিয়াম সাধনা ইম বেকিন আল্লাহরা দেখাই আল্লাহরা রাজি খুশি করি হাঁদি রাঁধি জীবন মৃত্যু হার জীবন মৃত্যু কী পরিমাণ ভুল ত্রুটি হয়ে গিয়ে ক্ষমা খতা কচুরি হয়ে গিয়ে অপরাধ হয়ে গিয়ে ইনারা ব্যাগ কোনো জানি চোখ বন্ধ করে একটু চিন্তা করলি ব্যাগ কিন্তু মনত করে বায়ুটা কিন্তু হওয়ার নেই খাম করছি ইনার মন করে কিন্তু আর তো নেকতুন বদি বেশি বন্দার জীবনের মধ্যে নেকতুন বদি বেশি আর পরবর্তী উম্মত আর জীবনের ভুল ত্রুটি বেশি হইব আগেকার উন্মতের তুলনায় সাহাবাহিকার মতো তুলনায় তো এটার লাই অপরাধ মুক্ত হনিকে নাই কিন্তু অপরাধ তুন মাফসন আল্লাহ হাসে হয়তো দুনিয়া মিলি ব্যাগ কোন অপরাধী কিন্তু অপরাধী যে অপরাধ স্বীকার করে তার রবর হাসে নিজের খতা কুচুরি স্বীকার করে আর আল্লাহর হাসে নত জানো এর ক্ষমা প্রার্থী হয় আল্লাহ মাফ করে দিয়ে তো আর চিন্তা করে দেখুন এই হাদিসের মেজদাখনায় বনি গেনি যে রসুলের বদুয়া করছি রগিম মানফুর রজুলিন দাখাল আলাইহি রমজান সুম্মান সালাহা কাবলা আইন ফিরালা ওই মানুষ শতংশ যোগ্যই বরবাদের যোগ্যই সার হারের যোগ্যই সে বাসিতাম মরিজন বাল জিবে রমজান মাস ফাই আর রমজান মাস ফাইরে সে রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে তওবা ইস্তেগফারের মাধ্যমে তার গুনাহ মাফ করেন না পারে তারপরে দিয়ে যে হাদিস হয়েছে এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়ামা তামুতুল কুলুব হতে যে উম্মতর যে নরনারী ঈদুর আগর রাত অর্থাৎ সানরাইত দিন হয় সানরাইতুর দিন ইবাদত বন্দেগী করিব সানরাইতুর মধ্যে ইবাদত বন্দেগী করিব যিবা আর বাজার কেনাকাটালে প্রোগ্রাম করি বেশি ব্যস্ততা রাখিনি ব্যস্ততা বেশি জমা রাখি আর ওই দিন লাই ওই রাইতর লাই রাত বেশি আর কি করি মার্কেট করি হয়তো ওই রাইতের মধ্যে হয়তো যিবে দুনিয়া বিচাই সামনে তো নিজের মুক্ত রাখি রে ইবাদত বন্দেগী মধ্যে হারাত পারিব দুই ঈদ দুনো ঈদুল সানরাইত হতা হয় ঈদুল ফিতর ঈদুল আজহা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই দুই রাইতের ইবাদত বন্দেগীর ফলে আল্লাহ পাক ওই বান্দার মধ্যে রাজি খুশি হইরে তার অন্তরে জীবিত রাখিব কিয়ামতের দিন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষ এই পরিস্থিতি দেখি বেয়া কোনো মন বলে মুর্দারে যে মরি যে মরা থাকিব কিন্তু যারা দুই ঈদুর রাইতে ইবাদত গজি ইতারা মনিন বলে চেত থাকিব মৃত্যু ওই ঈদুর রাইতের ইবাদতের বরকতে ইতারা তো ঠিক থাকব ইতারা মনে চেত থাকিব আর কি বেয়া কোন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি দেখিয়ে আজাব গজব ইন দেহি ফেরেস্তা দেখিব আসমান ফাড়ি ফাড়ি পড়ে থাকবে দেখিব ইন দেহি বেকুম মানে বৃহস্পতিকে মরদার মনিন এনে মানুষ দিয়ে দেবে মূর্তির মতো কিন্তু মন মরা তাই কিন্তু যারা দুই ঈদুর রাতে ইবাদত করিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ইতারা মনি মৃত্যু ইতারা মনি যেটা রাখিব আল্লাহ দিন ইতারা মুষ্টিক তাই তাই বেকিম বুঝিব
তো এটা আরা ওই ঈদুর রাইতে রে ইবাদ বন্দি এমনি হারাই বেলার চেষ্টা করি। আর এই রমজান মাস মধ্যে যে একান বরকতময় রাত হদরের রাত ইয়েন এখনও আর হইন না পারি গেইব নাকি আছে বেজুর রাইতে আমি তারাস করতে হই এজো সময় আছে আরেকখান দিন সময় 29 রাত আরেকখান আছে। তো আর এখন এই শেষের রাইতেই নমিতি ব্যস্ততা সময়ের দুনিয়ার যাই জামিলা সময়ের ইবাদত বন্দিগি মধ্যে আর হাতে কোনো 2-3 দিন আছে। এই দিনের বেলা মধ্যে রোজা সুন্দর করি রোজার আদব খায়দা রক্ষা করি রোজা করে রাখি বেলায় চেষ্টা করি। আর 2-3 দিন রাইত আছে এর একদিন ইবাদত বন্দিগির মধ্যে হারা বেলায় চেষ্টা করি। অন্তত পক্ষে তারাবির নামাজ এবং ফরজ নামাজ জিন আছে জামাতের সাথে আদায় করি, তারাবির নামাজ জিন আদায় করি এবং শেষ রাতের তো বেগুন উড়ির আরা প্রত্যেক দিন সাহারি হাইবেল্লায় উড়িয়ে ফতমে আরা ব্যবসায় রাহাত 8 রাহাত তাহাজ্জুদের নামাজ ইনজান আরা মিস না যায়। এদুর যদি গরিব ফারি আরা রমজান মাসের বরকত তো মাহরুম না যাই লাইলাতুল কদরের বরকত তো মাহরুম না যাই। জিয়ে না হারুন রসুল বদ্ধ হয়েছি ওই বদ্ধর অন্তর্ভুক্ত আরা নই বাঁচিয়ে দিতে হয়েছি। তো এইভাবে নিজে বাঁচাবার চেষ্টা করুন করুন কোয়ান ফোসাকু মাহালিক নার আল্লাহ তোমরা নিজেরে বাঁচাবার চেষ্টা করেন নিজের পরিবার পরিজন যারা আছে ইতারাও বাঁচাবার চেষ্টা করে জাহান্নামের আগুন। তো এই কয়েকখান সুযোগ এই অপূর্বকার সুযোগ আসছে আর রমজান মাস নেকি হামাই গরিবের মাস গুণতুন পরিত্রাণ লাভ গরিবের মাস এই মাস মানাতুন যার গই এনলা আফসুস গণতার হার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন হই যে সমস্ত ফজাইল হতা হই এই নমি কারাতে চিন্তা ভাবনা গণতা এই ফজিলতি নাই লাভ করতে পারছি না। আর জিন কঠোর বাণী উচ্চারণ করছি এই কোনো আয় আওতাভুক্ত হয়ে যায় গই কিনা ইন আরাতে কিসের কিসের গরম করব মাস শেষ হয়ে গই এই কয়েকখান দিন আছে হাতে গোনা ইন আর খাজা লাগে বলে চেষ্টা করি। আরোগ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আছে মুস্তাদরাকে হাকিম উপ কিতাব আছে হাদিসের কিতাব ওই হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণনা করছি। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবা ইকরামরা ডাকিল মসজিদের মধ্যে তোরা বেকুন বইও মেম্বার হাসা আইরা বইও হুজুর মেম্বার মধ্যে ওদের ভাষণ দিব তারা ওয়াইজ করিব। তো মেম্বার করিবার সময় থাক নোয়াশনাতে থাকুন মধ্যে প্রথম তাকুন মধ্যে ফাঁড়াই কি তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমি আবার যখন দ্বিতীয় তাহার মধ্যে ফাঁড়াই কি এত হতো আমি আবার যাতে তৃতীয় তাকার মধ্যে ফাঁড়াই কি এত হতো আমি তিনও টাকা 3বার ফাঁড়াই কি 3বার আমি হই। এই হাম্মান কিন্তু নতুন আর কোনো সময় সাহাবে কেরাম ন দেহে এরকমভাবে প্রায় সময় তো হুজুর কি বয়ান করি বেলায় সাহাবে কেরাম বয়ান করি বেলায় মেম্বারের সামনে তলা করি লইরে বই মেম্বারের মধ্যে উড়ে কিন্তু কোনো সময় দেবে এভাবে আমিন হয়তো শুনিকে ন শুনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা হন আছে ওয়াজ সালাম করণ আছে গড়িয়ে ব্যক্তি শেষ করছি শেষ করানোর পরে সাহাবা এখানে খুশি হইল হয়তো হুজুর আজি আর একখান নতুন হাম দেখিলাম নতুন এই হামনান তারা হার কোনো সময় ন দেখি হদে কি হদে আর দেখিলাম যে অনেক মেম্বার মধ্যে উড়িবার সময় প্রথম টাকা যাতে ফাঁ রাখিলেন তখন হইলেন যে আমি দ্বিতীয় টাকা মধ্যে ফাঁ রাখিলেন আবার হইলেন আমি তৃতীয় টাকা মধ্যে ফাঁ রাখিলেন আবার হইলেন আমি ইয়ে না মানি তারা না বুঝিলাম হদে ইচ্ছে ইয়ে যদি কি আই যেতে হদে মেম্বার মধ্যে উড়িস ওই সময় মেয়েদি জিব্বাই ফ্রেস্ট জিব্বাই ফ্রেস্টটা তো ফ্রেশন রসুল হাসা আসতো ওহি লয়ে আসতো বিভিন্ন খবর লয়ে আল্লাহ পক্ষ আসতো হয়তো জিব্বাই ফ্রেস্টটা আয়ের বহুত দোয়া করে হদে ওই মানুষও তো সুযোগী যে মানুষও রমজান মাস খাই এই রমজান মাস খাই রমজান মাসত ইবাদত বন্দি করি সিয়াম সাধনার মাধ্যমে তবা ইস্তেগফারের মাধ্যমে তার গুণ কি মাফ করাই না পারে। তো এই বদুয়া করছি হনে জিব্রাইল ফেরেশতা তো রসুলের মধ্যে আয় আমিন হইলাম হ্যাঁ কি হইলাম আমিন হইলাম হয়তো দ্বিতীয়টা কমিটি যেতে ফাঁড়ে কি এত হতে ধ্বংস হয়েছে ওই মানুষ যার সামনে ওনার নাম উচ্চারণ করা গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা গিয়ে ফরা গিয়ে হওয়া গিয়ে কিন্তু ওনার নাম শুনিয়ে অন্য দূরত ন পড়ে দূরত ফৈত্য অবহেলা করে হদে বদংশ হয়েছে তো রসুলের হতে আয় আমিন হইলাম। তৃতীয় থাকুন মৃত্যু যেতে ফাঁড়ে কি এইসব মৃত্যু হতে কি হতে ধ্বংস হয়েছে ওই মানুষও জীবে তার বৃদ্ধ পিতা মাতারে ফাই দুজনরে অথবা যেন একজনের ফাই বৃদ্ধ অবস্থা মৃত্যু ফাইয়ের ওই বৃদ্ধ অবস্থা তার সেবা যত্ন করি তার তোর সন্তুষ্টি অর্জন করানোর মাধ্যমে জান্নাত খানায় করিত না পারে আল্লাহর খুশি করিত না পারে তার মা বাবা দোয়ার মাধ্যমে জান্নাত অর্জন করিত না পারে হয়তো মানুষই বদং সুযোগ তো রসুল দায় আমিন হইলাম এমনি 3 দিন বিষয়
এক কারণে রমজান মাস ফায়ে অবহেলা গিয়ে দিনই তবে ইস্তেগফার করি নিজের গুনাহ হতা মাফ করে না পারে এই ধ্বংসযোগ্য এখন বদ্ধ করার তো হলে এনজ্ঞ সত্তা এনজ্ঞ ব্যক্তি বদ্ধ করার জীবের দোয়া আল্লাহ কবুল করিব জীবের নিষ্পাপ বেগুনা মাসুম সমস্ত ফেরেশতা সর্দার জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম মতো ব্যক্তি এই বদদোয়া করানি যথেষ্ট আছে কিন্তু তার বদদোয়া মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো ব্যক্তি আমিন হলে দোয়াই আর শক্তিশালী গিয়ে বেশি দামি গিয়ে আল্লাহর কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো একজন শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী জীবের উসিলা করে সারা দুনিয়ার বানাই ইবে হইদা আমিন ও বদদোয়া করতে জিবরাইল ফেরেশতা আমিন হতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন আল্লাহর কাছে মকবুল এন ব্যক্তি হলে দোয়া হইল আর এন ব্যক্তি আমিন হইল তাহলে আর দেখো চিন্তা করলে আর এখন এই নমিতে ফরি গিয়ে হন যে রমজান মাস আর খাই রমজান মাস অবহেলা হাঁটে ফেলাই হন গল্প গুজব গড়ি গড়ি হাঁটা ফেলাই হন খেলাধুলায় ব্যবসা বাণিজ্য দুনিয়ার খাস খামার ব্যস্ততা মিতে হাঁটা ফেলাই হন ইবাদত বন্দি কিছু গড়িত ফাইছি না তবে ইস্তেগফার কিছু গড়িত ফাইছি না গুনাহ খতম মাফ করে ফাইছি না ইয়ে আরতে চিন্তা গরম করব ইয়ে আরতে চিন্তা গরম করব আর সময় নাই হাতে কোনো 2-3 দিন আছে যদি আর প্রচুর এগিয়ে গিয়ে দেয় কম দিতে গিয়ে দেয় ইনারা পূরণ করি পেলে চেষ্টা করি এই 2-1 দিনের ভিতরে দ্বিতীয় জিএন বদদোয়াই আমাদের কি রসুলের নাম যখন ফুনিব কিতাব মিতে লেহের সর্বপ্রথম নিজ জীবনের মধ্যে একবার প্রতিটা মুসলমান জীবনের মধ্যে একবার নবীর মধ্যে দৌড় ফরন ফরস প্রত্যেক মুসলমান নারীলে তারপরে দিয়ে অনেকটা মজলিস মধ্যে রসুলের নাম একাধিকবার উচ্চারণের আলোচনা প্রথমবার দৌড় ফরন ওয়াজিব এর পরবর্তী আরও রসুলের নাম উচ্চারণের ওই সময় নফল তাহলে জীবনে একবার দরুদ শরীফ ফরন প্রত্যেক নরনারীলাই ফরজ আর হন মজলিস মধ্যে সর্বপ্রথম ফুনিলি ওই সময় মধ্যে রসুলের দরুদ ফরন নাম ওয়াজিব আর বাকি আরও যদি আলোচনা অধ্যায় তাহলে এই প্রত্যেকবার মধ্যে দরুদ ফরন নাম নফল আর রসুলের মধ্যে দৌড় তারা নফজুম কিনলে রসুল আনাল্লাহ কি নগরে আজি এই পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত এই দিন ইসলাম আইবেল্লাই আরা প্রত্যেকের হাসে ইমান ইসলামী ফসাইবেল্লাই রসুলের জীবনী আরা পরিচয় প্রত্যেকেন যে কষ্ট কুরবানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গজি হয়তো সমস্ত 2 লক্ষ বা 1,24,000 পাইগম্বর নবী রসুল যেতেকেন কষ্ট গজি দুনিয়া মিডিয়া আইরে এই ইমান ইসলাম প্রচার করি বেল্লাই বিয়া কোনো কষ্ট যদি এক ফল্লা রাখা যাত দয় আর শুধু আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট যদি এক ফল্লা রাখা তখন আর নবীর কষ্ট বেশি হইব এতে কেন কষ্ট করছি আর নবীরে আল্লাহ খতম মর্যাদা দিই সর্বশ্রেষ্ঠ নবী বানাই বিয়া কোনো তুমি সম্মান দিই এবার উসিলে গোড়া দুনিয়া বানাই এইরকম এবার দেহ মৃদ্ধি মশা মাছি বই না হারা মাছি তার দেহ মৃদ্ধি মশা মাছি নবই তার গা মশা মাছি বই তার গার ঘাম দিয়ে গন্ধ নয় আসতো মেশক আম্বর খুঁজবো আসতো তার ফেহানা ফসরক কীরকম খনিকে ন দেখে দুনিয়া মৃদ্ধি মেডি সাথে সাথে গেলি ফিরি আমানত রক্ষা করছি এরকম দামি তো মানুষ এইবে দিন ইসলামের খাতিরে তাইফের ময়দানের মৃত্যু যেতে ইমানের বাণী ফসে দিকে একত্রবাদ দাওয়াত দিতে গিয়ে তারা তো দাওয়াত তো কবুল ন করে আরও ফাড়াই দিয়ে সময় তারা এলাকার মৃত্যু জিন খারাপ নষ্ট চরিত্রহীন ফুয়াশা আসিল গুন্ডাসান্ডা ফুয়াই নামাই দিয়ে তোরা ফাত্তর মানে ওই কুত্ত চিল্লে লড়াইলে করে লড়াও এরকমভাবে মারি সারা ফিরু রক্তাক্ত করছি তক্তকে করি ফিরি জাজরা মানে এই ফাত্তর মারি অথচ এই নবীরে সম্মান দিয়ে ফোকা মাখার পর্যন্ত মশা মাছি পর্যন্ত নবী দিলে মানুষ এবার গাত মাইসি কি হয়েছে এরকমভাবে নির্যাতন করছে দিন ইসলামের হাতে ইমান ইসলাম প্রচার করতে যাইলে শুধু এলে কষ্ট দিন একটা কষ্ট কথা হইতে আরও কত কষ্ট দিই এভাবে মক্কা শরীফের মধ্যে একদিন নামাজরত অবস্থার মধ্যে আবু জাহেল আবুল আহাব উমাইয়া ইতারা দেখি দে এখন সিজদেত গিয়ে হয়তো এখন দারুণ সুযোগ এই সুযোগও তত খতম করে জম করবো এতারা কী করছে বাজারের তো মোড়ল বাড়ালি আনিয়ে হাঁদুরও সরাই দিই সিজদা অবস্থা মেদি মারি ফেলা এদের মেয়ে হজরত ফাতেমারও যেমন কেনে আতিকে বা হল্লাই ছটফটা একটু মন খারাপ লাগে তুয়াশা দেহ দেখ এরকম পরিস্থিতি হজরত ফাতেমা তাড়াতাড়ি সরাই দিল তারপর উড়ে রয়েছে এইরকম কষ্ট হয়েছে কিনলে শুধু দিন ইসলামের বাণী সারা উম্মতর দিলে হানে ফসাই ফেললে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত ইমান ইসলাম লাভ করি ফেললে কেউ যেন বেদিনের দুর্নীতি জমা করে এরকম কষ্ট হয়েছে তো ইবের মিলে আর দরুদ ফেরাম দরুদ মানে শুভকামনা দরুদের বাংলাতে কি শুভকামনা বালাই সনেরি ইবে যা আল্লাহ থেকে কষ্ট করছি কোরবানি করছি ইবের আর বালাই সন দরহান না দরহান মানে ফরজ আর আল্লাহ
ইবে সুপারিশ তারা কি জানো যে ন তো রসুলের তখন গুণ আছে যে তাহলে রসুলের দৌড় ফরিয়ে এটা রসুলের সোহাব আমার নামা পারি করে ভরত না রসুলের দৌড় ফরলে আর নিজের ফায়দা ফায়দা দেখা কৃতজ্ঞতা শিখে রইল কৃতজ্ঞতা শিখে মানে আর পর্যন্ত দিন ইসলাম ফসা পেলে হাতে কেন হষ্ট হয়েছি তার একটা শুক্রিয়া আদায় হইল আর কেন হইলে কি রসুল সাল্লাহ ইসলামের দৌড় যেবি ফরিব এইবার মেয়েদের 10-12 রহমত ফটাইব একবার ফরি মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা রসুলের হতে যাবে আর মেয়েদের একবার দৌড় ফরিব আল্লাহ তার 10-12 রহমত ফটাইব 1-10 ফাঁকতে তাহলে আরও ভালো গেলে হইতাম যিনি 1-10 মিলের 5 টিয়া দিয়ে কিনিয়ে রে 6 টিয়া বেশিব 1 টিয়া লাভ করব ইয়ে লাগবে সারা রাত বর জাগি তাহের ব্যবসায়ী হতাহে হতাই নষ্ট করে তলি মিলে 1-10 ফাইতে হয় তা অবহেলা গেলে হইতাম রসুলের নামার সামনে উচ্চারণই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণই আয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম কি আর বহুত বল খরচ হইল বহুত কষ্ট লাভ লাভ একবার দূর শরীফ পর্যন্ত 10-12 রহমত ফাটাই হরানো চাই তার মধ্যে আল্লাহ রহমত নোয়াইক শান্তি নোয়াইক আল্লাহর পক্ষ তো রহমত শান্তি বরকত ইয়ে নোয়াইলি অনেক সারা দুনিয়ার রাজা বাস হইল অনেক শান্তি পাইতেন না বরকত থাকতেন জীবনের মধ্যে যে জীবনে বরকত নাই ওই জীবনের মধ্যে 20 টিয়া শান্তি দিতেন কিছু পাইতেন তেতালে বলি রসুলের যত দৌড় হয়েছিল তত নিজের ফায়দা তো আর ফায়দা নিজের ফায়দা হন ফলো হয়েছিল নিজের ফায়দা বুঝে তে হতাল্লা হন সম্বিধি রসুলের মধ্যে দৌড় হইতে অবহেলা আর আছেন নগরী তো তৃতীয় জিন হই বৃদ্ধ মা বাবার বৃদ্ধ অবস্থা বৃদ্ধি পাই মা বাবা বৃদ্ধ অবস্থা বৃদ্ধি এতিম অসহায় সে জেগি ইতারা একবারে মানে অসহায় জেগি এতিম ফুয়াশা যেরকম ছোড়া খালা মা বাবা খারাপ খাইলে জিল্ল হম ইতারা যে মাথার মধ্যে ছায়া নেই ছায়াহীন অবস্থায় জিউ যাই মেয়েতে মাইসি খুতুর দিকে কী করে দূর হয় দিল মেতে চাই চোখ লাল করে চাই চোখ দেখায় জিটি মেয়েটি ইতারা কী করে মাইসি অবহেলা করে ধমকায় হুমকি দেয় ওই বুড়ো হালে মানুষই মা বাপিও নয় ইল্লেছি এটি মশাহাই হামাই নাই কুলে নাই রদ বল নচলে আগে তো রদ বল চুলি টিয়া পয়সা হামাই থাকছি এখন সরিয়ে করিত না পারে আল চাষও করিত না পারে কোদালো করিত না পারে বই বইয়ে ডিউটি করিত না পারে দরওয়ানিও করিত না পারে মোরও বেতার লাগ বইতাই না পারে তুই এটাই না পারে এইবার এখন এক অসহায় জীবন যাপন হয়তো এরকম অসহায় অবস্থা মধ্যে বৃদ্ধ মা বাপরা হনিকে খাই দুজনেরে অথবা দুজনের যেখানে একজনেরে কি যদি মরি গিয়ে তাহলে তো একজনেরই অথবা দুজন খাই এই বৃদ্ধ অবস্থায় তারা আর কী করেন সেবা যত্ন করেন তারা অবহেলা নকরেন তারা যেন ছুড়ো হালা আর অবহেলা নকরে ফুয়া নিজের ফুয়ারে বালা জায়গাত বই নিজে খারাপ জায়গাত বসি হাঁদুর লই আটটুকি বস্তু জিরম পরের এখন জায়গা চাই যে সাপ মিকে আরাম মিকে এমনিতে ফুয়ারে বই নিজেও মেয়ের তালা মেয়েদি ফাত্তর মেয়েদি বসি ব্যারাম জায়গায় আমি নিজে বসি কষ্ট জায়গায় নিজে বসি আরামের জায়গায় ফুয়ারে বই এরকমভাবে ছোটো দেয় তারা প্রত্যেকটা ক্ষেত্রে আরাম মা বাপে আর আল্লাহ যেন আরাম শান্তি কামনা করছি আরও যেন ছোটো হালে এই মা বাবার প্রতি আরাম হইয়ে নয় তারা শান্তি হইয়ে নয় হুই তার শান্তি হয় হুই তার অশান্তি নয় এর ব্যবস্থা করে আর মা বাপ সম্পর্কে আল্লাহ কি হই ফালা তানহার হুমা উফিন ফালা তাকুল্লাহ হুমা উফিন ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহ হুমা কৌলান ঘরিমা হদে তোরা ফিতে মাতার বুড়ো হয়েছে মানুষের মেজাজ কিটেছে বুড়ো আর বুড়ো সমান ছোটো হালে আর মা বাবার বোর্ডে কি বিরক্ত করি হতা হন যেতে শিখে এই খেতে হতা একখান হতার 5 বার 10 বার 10 টাকা ফুসু ইয়েন কিনে দেয় ইয়ে ভুললেই দেয় নয় দেয় নিতে তোর হাড়ি কুটি বসি আমি দরণ করব আমি ক্যান্ট জেলেন্ডও আরম্ভ করব বিভিন্ন প্রশ্ন বিভিন্ন হতা এই হতা জবাব দিতে দরণ গুণের মা হতে কিন্তু হন সমিতি কষ্ট না ফায়দা এরকম কথা না হয় গুরু হওয়া নবুঝের বুঝলি কি আড়াইলে বিরক্তি করতে না মনেরও বুঝতে বিরক্তি মনে করে তো আর তো এরকমভাবে এই বুড়ো খালে মা বাবাতে গরিব ইয়ার তো বুঝতে বুড়ো আর বুড়ো সমান মেজাজ কিটি ওই গিয়ে দেরি এখন কত দেখতে হইব তা আল্লাহরও নির্দেশ তোমার মা বাবা বোর্ড দেখে আচরণ গরিব এক সময় যাই রে কিন্তু তুই হষ্ট পাই রে উফ শব্দ হইতে না হষ্ট পাইরে বসন মানে উফ নহয় না হয়তো উফ ই উফু নই হইতে না ফালা তাকুল্লাহ হুমা উফিন তোমার সীতা মাতার হনা আচরণে হতাবার্তায় হষ্ট পাইরে উফ শব্দ গণ হইবে ওয়ালা তানহার হুমা আর ধমক দিবে হন হতা হষ্ট পাইরে ধমক নমরে থাতারে নমরিবে তো হত হইলা আসন করে ওয়াকুল্লাহ হুমা কৌলান কারিমা তারাল্লাই
সৎভাবে নম্রভাবে আচরণ করিবে, নরম হতা হইবে, কৌলা লাইনা নম্র ভাষা হতা হইবে। খায় বহুত আলোচনা গিয়ে আল্লাহ আনা বেকুর আবাদ তৌফিক দান করো, কারা যারা সুন্নত করি সুন্নত করিনি।